তো গুড মর্নিং সকলকে। আজকে আমরা পেহেলগাম ছেড়ে দিচ্ছি। আজকে আমরা যাব হচ্ছে শ্রীনগরে। তো লাগেজ সব পাঠিয়ে দিয়েছি, গাড়িতে লোড হচ্ছে আর আমরা রেডি। তো এখন জাস্ট বেরোবো। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে। যেতে যেতে যা যা সিনিক বিউটি পড়ছে তোমাদের সাথে শেয়ার করছি। তো স্টে টিউনড, দেখতে থাকো। এখন শ্রীনগর যাচ্ছি, তো রাস্তায় ওই সেম লোকেশনে দাঁড়ালাম, মানে আই লাভ পেহেলগাম যেখানে রয়েছে। পাশ দিয়ে লিডার নদী বয়ে যাচ্ছে, তো সুন্দর জায়গা। তো চলো কিছু সিনেমেটিক নিয়ে নিই এখানে। তো এখন এলাম আপেল ট্রি গার্ডেনে। তো এখনো সেরকম আপেল নেই, মানে ছোট ছোট কিছু কিছু হয়েছে, যেমন দেখাই যদি দেখানো যায়। এই যে কিছু কিছু রয়েছে ছোট ছোট, এখন তো আপেলের সিজন না, সেপ্টেম্বর মাসেই হয়ে যাবে। তাও কিছু ছোট ছোট আছে, সেগুলো দেখাই। তো আপেল ট্রি গার্ডেনে ছিল, তো এখন বেরোচ্ছে এখান থেকে। তো আবার দেখা হবে নেক্সট ইয়েতে। এখন ঢুকবো শ্রীনগরে। তো তার আগে, হ্যাঁ তার আগে এক জায়গায় দাঁড়ালাম, তো কেশর ড্রাই ফ্রুটস এগুলো করার জন্য, হ্যাঁ না। তো দেখি একবার ভেতরে যাই, গিয়ে দেখি। আর এদিকে পুরো তুলো উঠছে, রোদ আছে, ভালো রোদ আছে, গরমও আছে। তো রাস্তা একটুখানি ঘুমিয়েও গিয়েছিলাম। আর 32 মিনিটস দেখাচ্ছে এখান থেকে হোটেল। তো হোটেল যাব, তারপরে একটু রেস্ট নিয়ে, তো হোটেল যাব, তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে ভাবছি ডাল লেক ঘুরতে যাবো। তো আজকে সারাটা দিন শ্রীনগরেই কাটাবো। যত তাড়াতাড়ি যাওয়া যায় তত ভালো, কারণ শ্রীনগরে গিয়ে ডাল লেক ভিজিট করবো। তো চলো শিকারের রাইডে দেখা হবে যদি আজকে সময় হয়। শ্রীনগরে পৌঁছালাম, আর শ্রীনগরে পৌঁছে আমাদের প্রথম ডেস্টিনেশন হলো যেটা, সেটা হলো বোটানিক্যাল গার্ডেন চেশমা-শাহী। তো এলাম এখানে, এখন একটু ঘুরি, ঘুরে দেখাই তোমাদেরকেও পুরোটা। তো সবার আগে দেখিয়ে দিই এই সাইডটা। পুরো দাঁড়িয়ে দীপা ওখানে ব্যস্ত ফুল তুলতে, মানে ফুলের ছবি তুলতে, ফুল ছিঁড়তে না একদমই, তাই বলে। তো বলো দীপা, কেমন লাগছে? হ্যাঁ, দারুণ দারুণ। আমরা এখানে কয়েকটা ছবি তুললাম, আর ও তো ব্লগ করছে। না খুব ভালো সুন্দর, লাগছে খুব বেশ। সুন্দর হ্যাঁ, জায়গা। বেশ ভালো। মানে একটা ফুলগুলোও লেক দারুণ। রয়েছে ছোট্ট একটা, আর ওই সাইডে দেখো ছোট ছোট হাঁস ঘুরে বেড়াচ্ছে। আর পেছনে মাম্মি হাঁস বাচ্চাদের একা রেখে দিয়েছে, এই পিছনে ছিল, ওই জন্য চলে গেল বকা দিতে, যে তোরা অত দূর একা একা কেন গিয়েছিস। তো এই সাইডে পাহাড়, এই সাইডে গাছ, এই সাইডে লেক। ও দারুণ। জাস্ট অপশন। ফুলগুলোও বলো, হ্যাঁ বড় বড়, ফুলগুলো সুন্দর। বিশেষ করে রোজ ফুল। হ্যাঁ চলো আরেকটু ঘুরে দেখে আসি কি রয়েছে। ছোট ছোট তোমাদেরকেও দেখাচ্ছি। কি বলছিলে যে গোলাপ কেন এত বেশি? গার্ডেনের নাম নেহেরু বোটানিক্যাল গার্ডেন। নেহেরু গোলাপ ফুল খুব ভালোবাসতেন, এই জন্যই এই গার্ডেনে অনেক রকমের গোলাপ দেখতে পাওয়া যাবে। তো চলো গোলাপগুলো দেখিয়ে দিই একবার। না, করো করো যেরকম করে। কেমন লাগলো? সুন্দর সুন্দর, খুব সুন্দর লাগলো না? দেখছো না বাড়ি? দারুণ দারুণ। হ্যাঁ তোমার তো ভালো লাগবে। হ্যাঁ, ফুলগুলো কেমন লাগলো? দারুণ ফুল, দারুণ। আমার আমার মানে মানে প্রাণের জিনিস। দারুণ। তো চলো আর একটু ওদিকে ঘুরে আসি, দেখে আসি কি আছে। এখানে তো গোলাপ, পুরোটা গোলাপ রয়েছে। আমি তো নিয়ে করতে পারি না, এইখানে দেখে সার্থক। হ্যাঁ আমাদের বাড়িগুলো এত সুন্দর বাড়িগুলোতে হয় না। এত সুন্দর হয় না,
এত এখানে বড় দেখ- বড় হয় এত না। বড় বড় হ্যাঁ। হয় না, দেখে এটা দেখে সার্থক। চলো কাশ্মীর ডায়ান্থাস, সার্থক। ডায়ান্থাস না? বুঝতে পারছি না। কাশ্মীরে ডায়ান্থাস এত বড় বড়? তাই তো দেখছি, ডায়ান্থাস তো মনে না, হচ্ছে, না, ডায়ান্থাস না। ভূস্বর্গ এই জন্যই বলে কাশ্মীরকে। হ্যাঁ বসে বসে তুলবো। হ্যাঁ ডায়ান্থাস, ডায়ান্থাস? ডায়ান্থাস। হ্যাঁ দেখো। এটা এটার মধ্যে একটা ছবি। হুম, আবার? বসো। এখানে আর ওখানে একটা পপি গাছ, এই যে আমার বাড়িতে ছিল যে একটা। হ্যাঁ। ক্যামেলিয়া টা, ক্যামেলিয়া না? কসমস মনে হয়, এটা কসমস। জানি না কি ফুল। কি ফুল এর মতো কসমস। যাই, নাম তো জানি না এটা কি ফুলের, কিন্তু তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও এটা কি ফুল। তো চলো আরো সামনে রয়েছে আরো সুন্দর সুন্দর জায়গাতে দেখে আসি। প্রচুর ফুল গাছ, কিন্তু হ্যাঁ একটু গরম আছে, একটু না, অনেকটাই গরম আছে, গরম আছে, রোদ আছে, খুব রোদ আছে। প্রচণ্ড তাপ। একটু ছায়াতে দাঁড়ালাম, তারপর আবার ঘোরাঘুরি শুরু করব। আর এখানে অনেকগুলো হলুদ পপি ফুল রয়েছে। কাশ্মীরে এত প্রথমে গরম বোঝা যাচ্ছে না। সত্যি তাই, শ্রীনগরে ভালো গরম রয়েছে। তো এরপর ঠান্ডার জন্য আসলাম সেই গরম এখানে। রোদের তাপ, প্রচন্ড তাপ। না তবে কালকে আর পরশুদিন পাবো ঠান্ডা, ঠান্ডা পাবো। এখনো অবধি তো আমি সোয়েটার সেরকম ভাবে পরিনি, জ্যাকেটগুলো বেকার এনেছি, সত্যি তাই, জ্যাকেটগুলো বেকার এনেছি। তো এই কালকে লাগে না, কালকে পরশু হয়তো লাগতে পারে জ্যাকেটগুলো, দেখা যাক কি হয়। চলো আরো ঘুরি একটু। এইগুলো তো পারো। তো অনেকক্ষণ এখানে সময় কাটানো হয়ে গেল, এইবার হোটেলের উদ্দেশ্যে বেরোনো যাক। আর রোদ প্রচণ্ড রয়েছে, সকাল থেকে সেরকম কিছু ব্রেকফাস্ট করিনি, ওই জন্য একটু ক্লান্তও লাগছে, দুর্বলও লাগছে। তো হোটেলে পৌঁছে ফটাফট লাঞ্চটা করে নিই, 1:30 বাজতে চললো, অনেকটা টাইম হয়ে গিয়েছে। তো চলো এখন বেরোনো যাক গাড়ির উদ্দেশ্যে। গাড়ি পার্কিংয়ে রয়েছে, পার্কিংয়ের ওখানে যাই। তো চলো টাটা, এরপরে একবারে হোটেলে দেখা হচ্ছে। আর রাস্তায় যদি ভালো কিছু পড়ে অবশ্যই দেখা হবো সেটা।